বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে আলু আর গাটি কচুর তরকারি। তো দেখো আমি গাটি কচুটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই যে আলুটা এখন প্রেশার কুকারে সিদ্ধ করছি। তো আমি যে গাটি কচুটার জন্য আলুটা সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে। তো আলু দিয়ে দিলাম গোটা গোটা করে, তোমরা চাইলে কেটে কেটেও দিতে পারো, আমি গোটা গোটা করেই দিলাম কারণ আলু সিদ্ধ হওয়ার পর কেটে নেবো, তাহলে আবার বেশি গলে গেলে তখন অসুবিধা হবে। তো আলু এদিকে সিদ্ধ করে নিচ্ছি, নেওয়ার পর এদিকে প্যানের কড়াইয়ে আমি প্যানের মধ্যে সর্ষের তেল দেবো। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করব কারণ আমার মনে হয় সর্ষের তেলে খেতে বেশি টেস্টি হয়। তো রান্নাতে যেহেতু পেঁয়াজ রসুন দেবো না, তার জন্য সর্ষের তেলেই করবো। তো দেখো আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সর্ষে ফোড়নও ভালো লাগে, কিন্তু কালো জিরেতে টেস্টটা বেশি আসে। তো সর্ষের মধ্যে আমি সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিয়ে এবার আমি কাটি কচুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তো দেখো গাটি কচুগুলোকে আমি সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেন গাটি কচুর তরকারি খেতে খুবই ভালো লাগে। নিরামিষ আর চিংড়ি মাছ দিয়ে তো আলো ভালো, কিন্তু এটা আমি নিরামিষ পদ্ধতিতে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো যে খেতে কতটা টেস্টি হয়, কতটা ভালো লাগে খেতে। তো এই গাটি কচু এবার আস্তে আস্তে এটা ভাজা হোক। এবার ভাজা হওয়ার জন্য এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর হলুদ দিলে রঙটাও ভালো আসবে, এই অবস্থায় হলুদ আর নুন হলুদ দিয়ে দিলে রঙটা খুবই ভালো আসবে। তো দেখো এবার আমি হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এবার এটা ভাজা হতে থাক। এবার আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে টমেটো দিয়ে পেস্ট তৈরি করে নেব। টমেটোটা মিক্সিতে পেস্ট করে নেব। তো এই দেখো নুন হলুদ দিয়ে বেশ গাটি কচুটা ভালো তরকারিটা ভাজা হয়ে গেছে। এবার আমি গাটি কচুটা একটা বাটিতে তুলে নিচ্ছি। তোলার পরে এবার আমি এর মধ্যে আরেকটু তেল দেবো, কিংবা সেই তেলেও তোমরা রান্না করতে পারো, কিন্তু আমি আরেকটু তেল দেবো। তেলটা একটু পরিমাণে বেশি লাগছে, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। তো এই দেখো তেলটা আমি দিয়ে দিলাম সেম কড়াই যেখানে আমি গাটি কচুটা ভেজেছিলাম তার মধ্যেই আমি দিয়ে দিলাম। এই গাটি কচুটা খেতে অত্যাধিক ভালো হয়েছিল আর প্রচণ্ডই খেতে টেস্টি হয়েছিলো। তো এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দিলাম ফোড়ন, আর একটু আবার কালো জিরে দিলাম, যেহেতু তেলের মধ্যে একটা ফ্লেভারের দরকার, ওই জন্য আমি আবার দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে যে মশলাটা টমেটোটা বেটে রেখেছিলাম সেইটা দেবো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার বাটা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটাই টমেটো তোমরা দেখছো, তোমরা চাইলে এর সাথে আদাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি আদা ব্যবহার করিনি। তো এবার দেখো টমেটো ধোয়া জলটার মধ্যে মিক্সিটা ধোয়া যে জল ছিল তার মধ্যে আমি যে মশলাগুলো আছে হলুদ জিরে ধনে শুকনো লঙ্কা রোজকার যে অ্যাজ ইউজুয়াল মশলা, সেগুলো আমি এর মধ্যে একটা জলের মধ্যে একটা পেস্ট টাইপের বানিয়ে নেবো, তাতে কি মশলাটা বেশ ভালোভাবে মিলে যায় এবং খেতেও খুব টেস্ট হয়। তো ধনে জিরে গুঁড়ো লঙ্কা সব দিয়ে আমি মশলাটা নুন হলুদ দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম, তোমরা সেটা বন্ধুরা দেখতেই পাচ্ছ। এবার আমি ভালো করে জলের মধ্যে মশলাটা মিশিয়ে নিলাম। মেশানোর পর এবার আমি বাকি প্রসেসটা করব। তো দেখো এদিকে গাটি কচুটাও সিদ্ধ ভাজা রয়েছে, তো ওদিকে মশলাটাও আমার হচ্ছে। টমেটো ভালো করে হচ্ছে, টমেটোটা একদম ভালো কাঁচা ভাবটা চলে যাবে এবং মশলাটার রঙটাও দেখো কী সুন্দর এসছে। তো এবার দেখো তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো এই স্টেজে মনে হচ্ছে মশলাটা হয়ে গেছে। এবার এই স্টেজে আমি যে বাটিতে যে ঘোলটা করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর দেখো এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে নিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো, কারণ মশলাটা যত ভালো মিশবে তত খেতে ভালো হবে, কত টেস্ট হবে। কারণ দেখো এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না, সিম্পল নিরামিষ দিনের রান্না। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম টেস্টের জন্য আবার, কারণ আমি নুন ভাজার সময় দিয়েছি, তাই তোমাদের আন্দাজ মতো একটু নুন দিতে হবে। তো দেখো গাটি কচুর তরকারিটা আমার ভালো করে ফুটছে। এবার আমি যেগুলো ফুটে যাবে তখন আমি গাটি কচুটা ঢেলে দেবো, গাটি কচু আর আলুটা। হ্যাঁ আলুটাও ভেজে নিয়েছিলাম, দেখে নামের মধ্যে আলু আর গাটি কচু দুটোই আছে, ভেজে নিয়েছিলাম। তো গাটি কচুটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি ভালো করে পেস্ট ভালো করে দেখো আলু আর গাটি কচি দুটোই আলুটাও আমি ভেজে নিয়েছিলাম, সে সময় তোমাদের বলতে ভুলে গেছি। তো আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে আমি জাস্ট একটু গরম মশলা দিলাম, যাতে খেতে খুবই টেস্ট হবে। গরম মশলার জন্য দেখতে পারো এই যে দেখো গরম মশলা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার তরকারিটা একদম মাখা মাখা, টেক্সচারটা তোমরা যেভাবে খাবে রুটির সাথে গেলে একটু কাই রাখবে, ভাতের সাথে খেলে ঝোল ঝোল লাগবে, যেটা তোমাদের মনে হয়। তবে এই তরকারিটা একটু মাখা মাখা থাকলে বেশি ভালো হয়। তবু আমি জল ঢেলে দিচ্ছি কারণ আমরা ভাতের সাথে খাবো। তো তোমরা চাইলে যে একটু কাই মাখা মাখাটাই বেশি ভালো হয়, রুটির সাথে খেতে ভালো হয়, কিংবা ডালের সাথে তরকারি মুখে দিয়ে খেতে ভালো লাগে। তো এই যে রেসিপিটা এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেবো, খুবই সুন্দর এবং খুবই টেস্টি রেসিপি এবং খেতে খুবই ভালো হয়, সুস্বাদু হয়। দেখো এবার আমি নামানোর আগে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, যেহেতু আমি ঘি দিচ্ছি না। হ্যাঁ এখন তো ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। দেখো ধনেপাতা থেকে ফ্লেভারটাও ভালো আসবে আর দেখতেও তরকারিটা বেশ ভালো লাগবে।
তো এই দেখো টকবক করে ফুটছে, আর ভালো করে নাড়িয়ে দিলাম যাতে ধনেপাতাটা পুরো ঝোলের সাথে মিশে যায়। তো দেখো আমার তরকারি প্রায় লগভগ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে বাটিতে নামিয়ে নেবো। দেখো এই তরকারিটা খেতে অত্যাধিক বেশি ভালো হবে, দেখে মানে নিরামিষ দিনের সবথেকে উত্তম খাবার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরের ব্লগে আবার একটা রান্না শেয়ার করবো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।